তাহলে অনুশীলনী 4.1 একের 1 9x। এখন 9 কি আছে, x এর সাথে গুণ আকারে আছে, তাই না? জি স্যার। তাহলে আমরা এখানে লিখতে পারবো কি, আমরা এখানে লিখতে পারবো যে এখানে যে 9x দ্বারা বুঝাই x এর 9 গুণ। কি বোঝাবে এটা? x এর 9 গুণ বোঝাবে না? যে এই 9x মানে হচ্ছে x এর 9 গুণ বোঝাবে। এরকম ভাবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে জাস্ট তথ্যটা এখানে এই যে এটা দেখো যে 2 নম্বরে 5x + 3 এর মানে কি x এর 5 গুণের সাথে 3 যোগ অর্থাৎ 3 যোগ। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে x এর 5 গুণের সাথে 2 নম্বরে, আচ্ছা এটা হচ্ছে রোমান সংখ্যায় আছে, রোমান সংখ্যায় 1 আছে 2 আছে, হ্যাঁ আমরা লিখতে পারবো যে x এর এই 5x + 3 দ্বারা বোঝায় x এর 5 গুণের সাথে 3 যোগ। কত যোগ? 3 যোগ। জাস্ট একটা বাক্য দেখে সেটার অর্থটা বলতে হবে, অর্থাৎ এটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা বলতে হবে। দেখো তো এটা দ্বারা তাহলে কি বোঝাবে বলো তো? যে 3a + 4b এটা দ্বারা কি বোঝাবে বলো তো? এটা দ্বারা বোঝাবে যে 3a + 4b দ্বারা বোঝায় a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ, তাই না? দেখো a এর 3 গুণের সাথে যোগ হচ্ছে b এর 4 গুণ। তাহলে আমরা কথাটা এভাবে সাজিয়ে লিখতে পারবো যে a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ। এরপর 4 নম্বরটা দেখো a এর 3 গুণ গুণ হচ্ছে b গুণ হচ্ছে কি 4c, অর্থাৎ কি 3টা এর সাথে 3a এর সাথে b গুণ, ঠিক আছে, তার সাথে গুণ হচ্ছে কি 4c, তার সাথে কি গুণ 4c, অর্থাৎ c এর 4 গুণ হচ্ছে গুণ করছি আমরা এখানে। তাহলে a এর 3 গুণ b এবং হচ্ছে c এর 4 গুণ পরস্পর কি আকারে আছে? গুণ আকারে আছে, তাই না? এরপর এই যে 5 নম্বরটা দিয়ে আমরা কি বুঝবো যে 4x + 5y / হচ্ছে 2। তো এই ক্ষেত্রে আমরা এটা বুঝবো যে 4x মানে হচ্ছে x এর 4 গুণ, x এর 4 গুণ যোগ হচ্ছে কত? y এর 5 গুণ। তাহলে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ, যোগফলকে 2 দ্বারা ভাগ। যোগফলকে কত দ্বারা ভাগ? 2 দ্বারা ভাগ, তাই না? আমরা যদি এটাকে এরকম লিখি, সাপোজ আমি এখানে একটু লিখে দিই 5 নম্বরটা। এখানে বলছে 4x + হচ্ছে 5y, ঠিক আছে, / হচ্ছে 2 দ্বারা বোঝায় যে x এর 4 গুণের সাথে, ঠিক আছে, y এর 5 গুণ যোগ এবং যোগফলকে 2 দ্বারা ভাগ। যোগফলকে কি 2 দ্বারা ভাগ, যোগফলকে 2 দ্বারা ভাগ, তাই না? তাই তো বোঝায় এটা দিয়ে। 6 নম্বরটা দেখি যে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগফলকে 4 দ্বারা ভাগ। বিয়োগফলকে কি 4 দ্বারা ভাগ। এই যে এখানে সেম আরেকটা কাজ, এখানে যোগ বিয়োগ দুইটা একসাথে দিছে। তো এখানে x কে 3 দ্বারা ভাগ, ঠিক আছে, ভাগফলের সাথে y কে 2 দ্বারা ভাগ করে এটা যোগ করতে হবে, তার থেকে মাইনাস করতে হবে কি x এর 5 ভাগ, z এর 5 ভাগ হচ্ছে বিয়োগ করতে হবে। তাহলে x এর 3 ভাগ যোগ হচ্ছে, এর সাথে যোগ হচ্ছে y এর 2 ভাগ, ঠিক আছে, বিয়োগ হচ্ছে z এর 5 ভাগ, তাই তো? সেম ভাবে দেখো এটা এখানে কি বোঝাচ্ছে যে x এর 2 গুণ থেকে y এর 5 গুণ বিয়োগফলের সাথে z এর কি 7 গুণ যোগ। সেম ভাবে এই যে এইটা যে 2/3 বলতে বোঝায় 2/3 এর সাথে, হ্যাঁ, x y z এর যোগফল গুণ, x y z এর যোগফল কি গুণ। দেখো এখানে x যোগ y যোগ হচ্ছে z, তাহলে 2/3 এর সাথে x y z এর যোগফল গুণ। এই যে কোনো চিহ্ন নাই, তাহলে কি আছে? গুণ আছে। এটা কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে। তাহলে ac গুণ আকারে আছে। দেখো 10 নম্বর, ac এর গুণফল থেকে bx এর গুণফল বিয়োগ, হ্যাঁ, বিয়োগফলকে 7 দ্বারা ভাগ, তাই না? জি স্যার। পারা যাবে? জাস্ট অর্থ লিখতে হবে। হ্যাঁ, কি লিখতে হবে বলো তো? শুধু অর্থ লিখতে হবে এটা দিয়ে, ঠিক আছে? এখন এই যে এই বাক্যগুলোর তুমি অর্থ লিখলে, এই অর্থগুলো
আমরা লিখে প্রকাশ করছি, কিন্তু এখানে আবার দেখো এই প্লাস মাইনাস গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো। অর্থাৎ এরকম বাক্য তৈরি করতে হবে, এরকম ভাবে বীজগাণিতিক রাশি কি করতে হবে, তোমাকে তৈরি করতে হবে এখানে, তাই না? এই যখন বীজগাণিতিক রাশি আমরা তৈরি করছি না, তৈরি করছি কিন্তু এখানে দেখো 1 নম্বর x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। তাহলে এটা আমরা কিভাবে করব একটা দেখিয়ে দিই, তাহলে তুমি পারবা। দেখো 2 নম্বরে দেখো, যদি আমরা এখানে লিখি যে এখানে বলছিল x এর 4 গুণের সাথে y এর, বলো তো কি বলছে, x এর 4 গুণের সাথে y এর 5 গুণ কি যোগ। তাহলে আমরা এখানে লিখব প্রথমে এখানে আমরা লিখব যে x এর 4 গুণ কত হবে বলো, 4x, ঠিক আছে। তারপর লিখব y এর 5 গুণ কত হবে, 5y, ঠিক আছে। তারপর আমরা লিখতে পারবো সুতরাং এই যে x এর 4 গুণের সাথে এদের যোগফল, তাই না? এদের কি, জি স্যার, এদের যোগফল। বা তুমি লিখে নিতে পারো যে y এর x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ, অথবা সরাসরি যোগফল সমান সমান কি হবে, 4x প্লাস হচ্ছে 5y। ওকে, এই যে বাক্যটা তৈরি করে ফেললাম, তাই না? এখন এইটার অর্থ কি? এটার অর্থ মানেই হচ্ছে যে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। কথা কি বুঝতে পারছো? x এর কি 4 গুণ, x এর সাথে কত গুণাকার আছে, হ্যাঁ x এর 4 গুণ এর সাথে y এর 5 গুণ কি যোগ, y এর 5 গুণ যোগ। মানে যদি দুইটা পদ পরস্পর যোগ হয় তাহলে আমরা বলবো একটার সাথে আরেকটা যোগ, ঠিক আছে, মানে সাথে বলবো। আর যদি বিয়োগ হয় তাহলে থেকে বলবো, ঠিক আছে। গুণ হলে দ্বারা গুণ বলবো, ভাগ হলে দ্বারা ভাগ বলবো, ঠিক আছে। মানে গুণ ভাগের সময় দ্বারা বলবো, আর যোগের সময় সাথে বলবো, বিয়োগের সময় থেকে বলবো। ওকে, যেমন আমরা এখানে কি বললাম, x এর 4 গুণের সাথে, হ্যাঁ, y এর 5 গুণ যোগ, যেহেতু যোগ এই জন্য সাথে বলছি। আর যদি বিয়োগ হইতো এখানে, তাহলে x এর 4 গুণ থেকে y এর 5 গুণ কি বিয়োগ। যদি গুণ হইতো তাহলে x এর 4 গুণ কি y এর 5 গুণ দ্বারা গুণ, ঠিক আছে। আবার ভাগ হলে x এর 4 গুণকে y এর 5 গুণ দ্বারা কি ভাগ, এরকম বলতাম আমরা। দেখো পরবর্তী অঙ্কটা কি বলছে, এখানে বলছে a এর দ্বিগুণ থেকে b বিয়োগ। দেখো যখন যোগ বলছিল তখন সাথে বলছিল, তাই না? আর যখন বিয়োগ বলছে তখন থেকে বলছে। তাহলে সেম ভাবে না, যে a এর দ্বিগুণ, তাহলে আমরা প্রথমে লিখবো a এর দ্বিগুণ। কি লিখবো, এর দ্বিগুণ 1 নম্বরটা। 2 নম্বরে যদি আমরা লিখি তাহলে আমরা লিখবো a এর দ্বিগুণ কত হবে, 2a। এর দ্বিগুণ কত হবে, 2a হবে। ওকে, তাহলে আমরা লিখবো 2a এর সাথে, 2a এর সাথে না থেকে, মনে হয় থেকে বিয়োগ, 2a থেকে b বিয়োগ করলে পাই কি পাবো। দেখো আমরা এখানের মধ্যে লিখে দিতে পারবো যে 2a মাইনাস হচ্ছে b। ওকে, এটা লিখতে পারবো। দেখো আমাদের এই সেম ভাবে পরের অঙ্কটা, একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। এখন সংখ্যাটা কত সেটা বলে নাই, বলছে না স্যার, বলে নাই। তাহলে আমরা কি করব, ধরে নেব। কি করব, ধরে নেব একটি সংখ্যা x, অপর একটি সংখ্যা y। x এর 3 গুণ হচ্ছে 3x, y এর 2 গুণ হচ্ছে 2y, তারপর হচ্ছে এদের যোগফল, ঠিক আছে। যেহেতু যোগ করতে বলছে, তাহলে আমরা কি করতে পারবো, খেয়াল করে একটু, স্যারে একটু তোমাকে করে দেই। আমরা লিখবো ধরি। কি লিখবো, লিখবো ধরি একটি সংখ্যা রেশনে বুঝতেছ? জি স্যার। একটি সংখ্যা x, সুতরাং এর 3 গুণ, কয় গুণ, 3 গুণ হবে 3x। কোথাও ভুল হইলে বলবা। এরপরে আমরা কি লিখবো, অপর একটি সংখ্যা, অথবা অপর একটি সংখ্যা হচ্ছে আমরা লিখবো y, ঠিক আছে, যার দ্বিগুণ 2y। ওকে, এখানে আমরা কি এই 3 গুণের সাথে 2y কি যোগ আছে, এখানে প্রশ্নটা তাই করছে। দেখো
যে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ, তাহলে আমরা লিখবো যোগফল। দেখ আমরা যদি যোগফল লিখি তাহলে আমরা লিখতে পারবো এরকম, সুতরাং যোগফল সমান সমান হবে 3x প্লাস হচ্ছে 2y। ওকে, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, সেম ভাবে সবগুলো করতে পারবো না, স্যার একটু বুঝাই দেয় প্রয়োজন তোমাকে। দেখো 5 নম্বরটা, একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ, তাহলে একটা সংখ্যা যদি আমরা x ধরি তাহলে 4x হবে। হ্যাঁ, 4x থেকে আমরা কি করতে পারবো, আরেকটা সংখ্যা যদি y ধরি তাহলে 3y কি করব, বিয়োগ করব, তাই না? কথা বুঝছো? এসা মানে বুঝতেছো না? এটা কি বলছে বুঝছো? কথা বুঝো না নাকি অঙ্ক বুঝো না, কোনটা? মানে অঙ্কটা বুঝি নাই। আচ্ছা, একটি সংখ্যার 4 গুণ, একটি সংখ্যার কয় গুণ? 4 গুণ। আর থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ, তাহলে আমরা কি লিখতে পারি বলো? একটি সংখ্যা ধরি সংখ্যাটি একটি সংখ্যা বা প্রথম সংখ্যা, একটি সংখ্যা x, তাই না? সুতরাং x এর কয় গুণ? 4 গুণ। 4 গুণ কি হবে? 4x হবে। ওকে, এখন অপর একটি সংখ্যার 3 গুণ, তাহলে আমরা লিখতে পারবো অপর সংখ্যাটি হবে y। হ্যাঁ, ধরি একটি সংখ্যা x বা প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি কি y ধরলাম, তাহলে y এর দ্বিগুণ কত হবে? 3 গুণ। y এর 3 গুণ কত হবে বলো? 3y হবে না? জি স্যার, 3y হবে। এখন আমাকে বলছে এই 4 গুণ থেকে 3 গুণ কি বিয়োগ, এই যে দেখো বলছে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। ওকে, তাহলে প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে সরাসরি আমরা লিখতে পারবো প্রশ্ন মতে বা বিয়োগফল, তুমি যাই লিখতে। সুতরাং প্রশ্ন মতে এরকম হবে, তুমি প্রশ্ন মতো লিখতে পারবা, বিয়োগফল বলেও লিখতে পারবো। প্রশ্ন মতে 4x মাইনাস হবে 3y, 4x মাইনাস কি 3y। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সেম ভাবে এটাই আনসার তোমার। সেম ভাবে তোমার 5 নম্বরটা, a থেকে b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ। তাহলে আমরা একটু কাজ করতে হবে এখানে। কাজটা কি? কাজটা হলো আমাকে প্রথমে লিখতে হবে যে a ও b এর বিয়োগফল, কি ফল? বিয়োগফল কত হবে বলো তো? a মাইনাস কি b হবে, ঠিক আছে? জি স্যার। এবং আরেকটা কথা বলছে a ও b এর যোগফল, কি ফল? যোগফল কত হবে? a প্লাস কি b হবে। ওকে, এটা বুঝছো? এই কথাটা বুঝছো? এই কথা আর এই কথার অর্থ আমি এখানে লিখলাম। এখন বলছে এই বিয়োগফলটাকে এই যোগফল দ্বারা ভাগ। এই যে দেখো বলছে a থেকে b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ। তাহলে আমরা কি করতে পারবো? প্রশ্ন মতে আমরা কি লিখতে পারবো? এখানে প্রশ্ন মতে লিখতে পারবো, এই যে প্রশ্ন মতে আমরা লিখতে পারবো এই দুইটার বিয়োগফল হচ্ছে এটা, ভাগ হচ্ছে কি a প্লাস b। এই চিহ্নটা দ্বারা ভাগ বোঝায়, কি বোঝায়? এই চিহ্নটা দ্বারা ভাগ বোঝায়। ওকে, তাহলে প্রশ্ন মতে সরাসরি আমরা এইভাবে লিখতে পারবো। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সেম ভাবে দেখো পরেরটা, সবগুলো স্যার তোমাকে দেখাই দিই, সমস্যা নেই। দেখো x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ, তাহলে x কে y দ্বারা ভাগ আর ভাগফলের সাথে কি 5 যোগ। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে x কে y দ্বারা ভাগ, 6 নম্বরটা আমরা লিখবো x কে, দুইবার লিখে দিচ্ছি, x কে y দ্বারা ভাগ সমান সমান হবে x ডিভাইডেড বাই কত? y। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে কি? প্রশ্ন মতে বলছে এই ভাগফলের সাথে 5 যোগ, ভাগফলের সাথে কত যোগ? তাহলে x ডিভাইডেড বাই y আর তার সাথে যোগ কত? 5। এই যে 5 যোগ করো। ওকে, বুঝছো? জি স্যার। এক লাইনে কিন্তু উত্তর শেষ, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরেরটা দেখো সেম ভাবে, এই যে 7 নম্বরটা বলছে 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা,
3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ করো। ভাগফলগুলোর কি যোগ? তাহলে আমরা কি করব, 2 কে x দ্বারা ভাগ লিখব, 5 কে y দ্বারা ভাগ লিখব, 3 কে z দ্বারা ভাগ লিখব। এই যে এইরকম হবে অঙ্কটা। এই যে এই 6 নাম্বার, এখানে যে 7 নম্বর অঙ্কটা দেখছো, এটা এই যে দেখো, x কে 3 দ্বারা ভাগ, y কে 2 দ্বারা ভাগ, z কে 5 দ্বারা ভাগ, আর x কে 3 দ্বারা ভাগ করে তার সাথে y কে 2 দ্বারা ভাগ ফলকে কি যোগ করব, আর এখানে কি এই যোগফলের সাথে z কে 5 দ্বারা ভাগ করে তা বিয়োগ করলাম। এখানে সেম, কিন্তু এখানে হচ্ছে সবগুলো যোগ করে দিতে হবে। এই যে দেখো যোগ করতে বলছে, তাই না? এখানে জাস্ট যোগ করতে বলছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো। দেখো আমরা একটু লিখি, আমরা লিখব, এটা হচ্ছে সম্ভব 7 নম্বর অঙ্কটা, তাই না? জি স্যার। দেখো 7 নম্বরটা যদি আমরা লিখি, 7 আমরা লিখব x কে কত দ্বারা, 2 দ্বারা, তাই না? জি স্যার। 2 দ্বারা ভাগ সমান সমান হচ্ছে x ডিভাইডেড বাই 2। এরপর y কে কত দ্বারা ভাগ বলো তো? y কে 5 দ্বারা, y কে 5 দ্বারা ভাগ, 5 দ্বারা ভাগ কত হবে? y ডিভাইডেড বাই কি 5, ঠিক আছে? আর z কে কত দ্বারা? z কে 3 দ্বারা, নাকি? 3 দ্বারা ভাগ কত হবে? z ডিভাইডেড বাই কি 3 হবে। ওকে, ঠিক আছে? তাহলে প্রশ্ন মতে কি হবে, তুমি বলো এবার, প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে 2x x ডিভাইডেড বাই 2, 2x না, হ্যাঁ, x ডিভাইড 2, তারপর প্লাস y ডিভাইড বাই 5, y ডিভাইডেড বাই 5, তারপরে প্লাস হচ্ছে z ডিভাইড বাই 3। গুড, এই যে প্রশ্ন মতো হয়ে গেল। তাহলে কি হলো দেখো, x কে 2 দ্বারা ভাগ, y কে 5 দ্বারা ভাগ, z কে 3 দ্বারা ভাগ, আর সবগুলো ভাগফল কি যোগ, তাই না? ঠিক আছে? জি স্যার। হয়ে গেল? সহজ না? জি স্যার। জি স্যার, খুব সহজ। এভাবেই প্রত্যেকটা, সাধারণত এই অঙ্কগুলো ক নাম্বার প্রশ্নে আসবে বা খ নাম্বার প্রশ্নে দিতে পারে, বা এমসিকিউতে আসবে বেশিরভাগ। দেখো এখানে বলছে, দেখো 8 নম্বরটা, a কে b দ্বারা ভাগ, স্যার এখানে প্লাস কেন দিছিলাম 7 নম্বরে? প্লাস কেন? যোগ করতে বলছে, ভাগফলগুলোর যোগ, ভাগফলগুলো কি? ও আচ্ছা, তাহলে আমরা ভাগফল বের করছি, তাই না? সবগুলোর এই যে ভাগফল বের করছি না এখানে, এই যে এটা ভাগফল, এটা ভাগফল, এটা ভাগফল। তাহলে ভাগফলগুলো কি যোগ আকারে লিখতে বলছে, তাহলে আমরা ভাগফলগুলো যোগ আকারে লিখছি। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা। দেখো 8 নম্বরটা, a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। তাহলে এটা হচ্ছে কোনটার মতো অঙ্কটা বলো তো, দেখি তোমার মাথায় ক্যাচ করে কিনা। এটা কোনটার মতো অঙ্ক? 8 নম্বরটা কয় নম্বর অঙ্কের মতো? এই যে 5 নম্বর অঙ্কটার মতো। 5 নম্বর অঙ্কের মতো নাকি 6 নম্বর অঙ্কের মতো? এটা 6। এটা কত? x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ, আর এখানে বলছে a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। সেম অঙ্ক না? জাস্ট x y এর জায়গায় কি আসছে? a b, আর 5 এর জায়গায় কি আসছে? 3 আসছে। ও, এই 3 আসছে। এটা আমি আর করাবো না, এটা তুমি করবা। এরপর সেম দেখো, p কে q দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে 8 যোগ। অর্থাৎ p কে q দ্বারা গুণ করলে হবে pq, p কে q দ্বারা গুণ করলে কি হবে? pq হবে। pq, হ্যাঁ, p গুণ q, তার সাথে যোগ হবে কত? আর তার সাথে যোগ হবে কি? আর। অর্থাৎ এটা কি রকম হয়ে যাবে? অঙ্কটা হয়ে যাবে এরকম। এটা সম্ভব 9 নম্বর অঙ্ক। এই যে দেখো, p u q এর গুণফল, গুণফল কত? p গুণ q, p গুণ q, তাই না? অর্থাৎ p q লিখতে পারবো আমরা। আর তার সাথে কি, এর সাথে যোগ হচ্ছে, এর সাথে যোগ আর ইকুয়াল কি হবে? ইকুয়াল হয়ে যাবে p গুণ q যোগ হচ্ছে কি আর। অথবা আমরা এটা না লিখো, এই জায়গাটা না লিখো আমরা করতে পারবো। এই যে এই জায়গাটা আমরা লিখলাম না, এটা না লিখে, এটা না লিখে এখানে আমরা প্রশ্ন মতে লিখতে পারবো। প্রশ্ন মতে p গুণ q যোগ হচ্ছে কি আর লিখতে পারবো। ওকে, আচ্ছা। তুমি যেভাবে লিখো না কেন হবে, এটা জাস্ট বাক্যটা তৈরি করতে বলছে। একটা তুমি বীজগাণিতিক রাশি একটা তৈরি করবা। দেখো তো, এখানে x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 মাইনাস মানে বিয়োগ। অর্থাৎ ওইখানে আমরা গুণ যোগ করছি, আর এটা কি করব? 7 মাইনাস করে দেব, তাই না? বিয়োগ করে। জি স্যার। পারবা? পারবা না? জি স্যার, পারবো। আচ্ছা, দেখো তো এই 3 নম্বরে কি বলছে। এগুলো সব সহজ অঙ্ক, তুমি একবারে খুব সহজভাবে চিন্তা করবা।
যে এখানে কি বলছে, আমাকে কি লিখতে হবে, জাস্ট এটা থিঙ্ক করো, মানে এটা সাজাতে হবে। হ্যাঁ গুড, এই তো সাজাতে হবে, জাস্ট সাজিয়ে লিখতে হবে। একটা বীজগাণিতিক রাশি আমরা সাজায় লিখবো এখানে, আর কোনো কাজ নাই এখানে। হ্যাঁ ঠিক আছে। ও মানে যেভাবে আমি মনে হচ্ছে যেভাবে লিখছে মনে যোগ করতে হবে এগুলো। না ওই যে অঙ্ক আর করা লাগবে না, অঙ্ক ওইভাবেই আমরা রেখে দিব। হ্যাঁ এই যে আমরা এখানে এটা তৈরি করলাম না, এটাই রেখে দেব, এটা আর যোগ বিয়োগ আমার কোনো কিছু করার কি দরকার নাই। আমরা যেভাবে আমরা রাখছি এইভাবে, জাস্ট আমাদের প্রশ্নটা তৈরি করতে বলছে, আমরা প্রশ্নটা এখানে তৈরি করলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তারপরে কি দেখো, এই যে 3 নম্বর প্রশ্নটা, 3 নম্বর প্রশ্ন বলছে 2x + 3y ভাগ 4x - 5x ইন্টু হচ্ছে 8y, রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি? বলতে পারবা কয়টা পদ আছে এবং পদগুলো কি কি? পারবে না তাই তো? আচ্ছা স্যার একটা বীজগাণিতিক রাশি তোমাকে দেখাই। দেখো আমরা বীজগাণিতিক রাশিতে সাপোজ মনে করো আমি লিখলাম a² + 2ab + b²। হ্যাঁ এই যে একটা বীজগাণিতিক রাশি লিখলাম তাই না? এই রাশিতে দেখো যোগ আকার আছে, বিয়োগ আকার, আরও কিছু লিখি -c²। হ্যাঁ এটা লিখলাম আমি, বা +5 আমি লিখলাম। তো এখানে যে এই যে জিনিসগুলো আমি লিখলাম, এখানে 5-এর সাথে আমি এখানে একটা ভাগ চিহ্ন দিয়ে 2 দিই, তাহলে বিষয়টা আরও মজার হবে। তার সাথে আচ্ছা গুণাকার আছে এখানে, আর লাগবে না, বা হ্যাঁ এইভাবে রাখি। দেখো এই যে এখানে a² + 2ab + b² - c² + 5 ভাগ হচ্ছে 2, এই একটা বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশিতে কয়টা পদ আছে, সেই পদের মানটা ডিপেন্ড করে যে কতগুলো অংশ যোগ বিয়োগ আকারে আছে। কি আকারে আছে বলো তো? যোগ বিয়োগ আকারে। যোগ বিয়োগ আকারে। এখন ভাগ বা গুণ থাকলে সেটার ফ্যাক্ট না, সেটার উপরে ডিপেন্ড করবে না। ক্লিয়ার বিষয়? কোনো জায়গায় যদি ভাগ থাকে, কোনো জায়গায় যদি গুণ থাকে, তাহলে এই ভাগ বা গুণের উপরে আমাদের পদের মান নির্ভর করবে না। ক্লিয়ার বিষয়টা? তাহলে পদের মান নির্ভর করে হচ্ছে যোগ বা বিয়োগের উপর, যোগ বা কি বিয়োগের উপর। তাহলে আমরা একটা জিনিস, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে a² এটা যোগ আছে কি 2ab, ঠিক আছে, যোগ আছে কি b² মাইনাস আছে কি c² যোগ আছে কি এই টোটালটা, তাই না? কথা কি বুঝছো? জি স্যার। 5/2 যোগ আছে এটার সাথে, যেহেতু আমরা ভাগটা নিব না বা গুণটা নিব না, এই যে এখানে গুণ আছে না 2 গুণ a গুণ b আছে, তাহলে আমরা গুণটা বা ভাগটা যেহেতু নিব না, তাহলে আমরা এখানের মধ্যে কি লিখব, এই ভাগ আকারে এই সম্পূর্ণ মানটাকে একটা পদ ধরবো। এটাকে কি ধরবো? একটা পদ ধরবো। এইটা একটা পদ ধরবো, এটা একটা পদ ধরবো, এটা একটা পদ ধরে নিব, এটা একটা পদ ধরে নিব। তাহলে পদ কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা এবং হচ্ছে এই একটা 5টা, তাই না? এই বীজগাণিতিক রাশিতে 5টি পদ হয়েছে। কয়টি পদ? 5টি পদ হয়েছে, তাই না? কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা এক কথাই যোগ বা বিয়োগ আকারে একটা বীজগাণিতিক রাশিতে যোগ বা বিয়োগ আকারে যতগুলো মান পরস্পরের সাথে সম্পর্কযুক্ত থাকবে, সেই মানগুলোকে আলাদা আলাদাভাবে এক একটি পদ বলা হবে। কি বলা হবে? একটি পদ বলা হবে। এখানে দেখো এই যে a², এই a² এটা একটা পদ, কিন্তু a একটা চলক আর এই তার পাওয়ার হচ্ছে কি 2, তাই না? এখানে 2ab, এই a আর b হচ্ছে এখানে চলক, অজানা পদ, এটার মান আমাদের বের করা লাগতে পারে, আমরা বীজগাণিতিক সমীকরণে দেখছি, তাই না? এরকম। তবে XYZ হিসেবে আমরা ওইখানের মধ্যে অঙ্কগুলো সমাধান করছি, বা কোন কোন ক্ষেত্রে a b ছিল, mn ছিল। হ্যাঁ যাক, সেটা ফ্যাক্ট না, আমাদের এখানের মধ্যে মূল বিষয় হচ্ছে যে আমরা পদ চিনতে হবে, তাই না? তাহলে এখন বলো তো তোমার এটার মধ্যে কয়টা পদ আছে? 2x + 3y ভাগ 4x - 5x গুণ 8y, কয়টা পদ আছে তুমি একটু চিহ্নিত করে দেখি। 5টি পদ। 5টি পদ গণ তো। 1 2 3 4 5 নাকি? জি স্যার। এই যে স্যারে একটু আগে তোমাকে বলছিলাম ভাগ থাকলে হিসাব করা যাবে না বলছি, বা গুণ থাকলে হিসাব করা যাবে না বলছিলাম। জি স্যার। তাহলে এই টোটালটা একটা পদ, এই টোটালটা কি একটা পদ, ওকে? আর এই টোটালটা একটা পদ, তাহলে পদ আছে 1টা 2টা আর হচ্ছে 3টা। দেখো যোগ বিয়োগ আকারে 3টা অংশ যুক্ত আছে, এই একটা অংশ, এই 2টা অংশ, আর এই হচ্ছে একটা অংশ, 3টা অংশ।
তাহলে যোগ বিয়োগ আকারে কয়টা অংশ যুক্ত আছে? তিনটা অংশ সম্পর্ক যুক্ত আছে। তাহলে তিনটা পদ আছে। কয়টা পদ আছে? তিনটা পদ। প্রথম পদ হচ্ছে 2x, প্রথম পদ কি 2x, আর দ্বিতীয় পদ হবে 3x ভাগ হচ্ছে 4, এই 3y ভাগ হচ্ছে 4x, 3y ভাগ 4x, আর 3 নম্বর পদ হবে 5x গুণ হবে 8y, 5x গুণ কি 8y। তবে এর আগে মাইনাস আছে, কি আছে মাইনাস, মাইনাস 5x ইনটু হচ্ছে 8y। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এখন বলো তাহলে এই যে এখানে 4 নম্বরের 1, এখানে কয়টা পদ আছে? এখানে একটা পদ আছে। গুড, এই তো বুঝে গেছো তুমি, একটা পদ আছে। গুড। 2 নম্বরে এখানে কয়টা পদ আছে? দুইটা। গুড, দুইটা পদ। এই প্রথমের এই অংশ আর শেষের এই অংশ, কারণ দুইটা অংশ পরস্পর যোগ আকারে আছে, তাহলে দুটি পদ আছে। কয়টি পদ আছে? দুটি। এখানে কয়টি আছে বলো তো? এখানে তিনটি আছে। বলো তো কি কি? x 3y আর 3y একটি পদ, 5z একটি পদ। এখন দেখো এই x এর সহগ কত বলো তো? x এর সাথে কিছু আছে? না স্যার, এখানে প্লাস, মানে x এর আগে প্লাস 1 আছে, কি আছে 1 আছে এখানে। x এর সাথে কিছু নাই মানে হচ্ছে এখানে 1 আছে, কি আছে? তাহলে x এর সহগ হচ্ছে এখানে +1, x এর সহগ কত? +1। আর এখানে y এর সহগ কত বলো তো? y এর সহগ হচ্ছে 3 বললে কি হবে? মাইনাস আছে না? ও হ্যাঁ, -3 বলতে হবে। z এর সহগ কত? z এর সহগ হচ্ছে +5। +5 বলো তো। এখানে এই xy এর সহগ কত? xy +7। গুড। অর্থাৎ আমরা বুঝলাম যে চলকের সাথে যে থাকে তাকে হচ্ছে সহগ বলে, আর আমরা সহগগুলো আমরা বের করা শিখলাম কিভাবে বের করা যায়। এখন বলো তো এটার মধ্যে কয়টা পদ আছে? এই যে 4 নম্বরটার মধ্যে কয়টা পদ আছে বলো? 4 নম্বরটাতে হিসাব করে দেখো। 5a + 7b গুণ হচ্ছে x মাইনাস 3y ভাগ হচ্ছে y। আচ্ছা, ওই যে প্লাসের আগেরটা কি আমি পদ ধরব? গুড, প্লাসের আগেরটা এটা একটা পদ ধরব, আর ওই যে মাইনাসের আগে ওটা পদ, এটা একটা পদ ধরব, ঠিক আছে? আর মাইনাসের পর থেকে এই অংশটা একটা পদ ধরব। তাহলে পদ হলো একটা, দুইটা, আর হচ্ছে এখানে একটা কি তিনটা। কথা কি বুঝতে পারছো? ও মানে 3c ভাগ হচ্ছে y, এটা একটা পদ। এটা একটা পদ পুরোটাই। হ্যাঁ, পুরোটা একটা পদ। আমরা বলছি কি যে যোগ বা বিয়োগ আকারে যে অংশগুলো থাকবে সেই অংশগুলোকে এক একটা পদ বলা হবে। তাহলে গুণ বা ভাগ থাকলে সেটা আমার ধরার কি প্রয়োজন নাই, ঠিক আছে? তাহলে 3c ভাগ হচ্ছে y, এইটা টোটালটা একটা পদ হয়ে যাবে। এই 7b ইনটু হচ্ছে x, এই টোটালটা একটা পদ হয়ে যাবে। ক্লিয়ার বিষয়? জি স্যার। তাহলে এখানে দেখো এই x একটা পদ, 5x ইনটু হচ্ছে b এটা একটা পদ, আর এই মাইনাস আকারে পরে এই অংশটা একটা পদ আছে। তাহলে এখানেও তিনটা পদ আছে। কয়টা পদ আছে? তিনটা পদ আছে, তাই না? দেখো 5 নম্বরে পদের সহগ নির্ণয় করে। একটু আগে তোমাকে পদের সহগ দেখাইছি, তাই না? তাহলে বলো তো এই 6b, তাহলে এই b এর সহগ কত? b এর সহগ কত বলো? 6 সাংখ্যিক সহগ। এটা যদি সংখ্যা তাহলে এটাকে সাংখ্যিক সহগ বলা হবে। কি বলা হবে? সাংখ্যিক সহগ বলা হবে। এখন বলো এই xy এর সহগ কত আছে? x এর সহগ হচ্ছে y। আচ্ছা, x এর সহগ যদি বলে তাহলে এখানে y, কিন্তু আমি বলছি xy এর সহগ কত, তাহলে কত হবে? +1 হবে। এখানে ab এর সহগ কত? ab এর সহগ হচ্ছে +7। গুড। এখানে x এর সহগ কত? +2। এখানে ab এর সহগ কত? +5। গুড। এখানে x এর সহগ 2, y এর সহগ 8, y এর সহগ এই জায়গাতে হচ্ছে 14, এখানে z এর সহগ -4 বা শুধু 4 বলতে পারো তুমি। x y z এর সহগ হচ্ছে -1/2, মাইনাস কত? হাফ। ওকে, কথা বুঝতে পারছো? এরপর খ নম্বর দেখো আক্ষরিক সহগ মানে কি? এখন হচ্ছে আমরা অক্ষর যেটা আছে সেই অক্ষরটাকে নিতে পারবো, এখানে সাংখ্যিক মানটাকে নিব না। কোন মানটাকে নিব না? সাংখ্যিক মানটাকে নিব না। হ্যাঁ, তাহলে অক্ষর যেহেতু আছে আক্ষরিক সহগ, এই x এর সহগ কত আছে? a আছে, ঠিক আছে? x এর সহগ হবে a, এই এখানে ax + 3, তাহলে x এর সহগ কত হবে? x এর সহগ হবে +3 না,
x এর সহগ এটা তো ধ্রুব পদ, এটা কি পদ? ও আচ্ছা, ধ্রুব পদ, সেটা x কি এর যাবে? সহগ হচ্ছে a। এ তোমাকে একটা কথা বলে রাখি যে চলকবিহীন পদকে ধ্রুব পদ বলে। চলকবিহীন পদকে কি বলে? ধ্রুব পদ বলে। ওকে, তাহলে x এর সহগ হচ্ছে শুধু a। x এর সহগ কি? শুধু a। এখানে এই যে দেখো x এর সহগ a, z এর সহগ হচ্ছে b। ওকে, আর এই জায়গাতে স্যার। x y এর সহগ হচ্ছে p। x y এর সহগ কত? p। ওকে, হ্যাঁ। এখন বলো এই যে 6 নম্বরটা করাই দেব সবগুলো 7 8 আচ্ছা স্যার। নাকি কালকে করাবো বলো? এগুলো তুমি পারবা এখন, কারণ এগুলো তোমাকে শিখিয়ে ফেলছি অলরেডি। দেখো 6 নম্বরটা এখানে বলছে একটি কলমের দাম x টাকা এবং একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়? ওই যে আমরা বোঝানো হয় পড়ছিলাম 1 নম্বর, এই যে হ্যাঁ মানে বুঝছো? জি স্যার। এটাই হচ্ছে এটা। এই যে দেখো এখানে যদি এই 3y দ্বারা কি বোঝায়, যেহেতু y বইয়ের দাম, তাহলে 3y দ্বারা তিনটা বইয়ের দাম বোঝায়। কয়টা বইয়ের দাম বোঝায়? তিনটা বইয়ের দাম বোঝায়। এই যে 7x, x যেহেতু কলমের দাম, তাহলে 7x দ্বারা 7টি কলমের দাম বোঝায়। কয়টি কলমের দাম বোঝায়? 7টি কলমের মোট দাম বোঝায়। এরপরে এই x + 9y দ্বারা কি বোঝাবে? এই x মানে হচ্ছে একটি কলমের দাম, তাহলে একটি কলমের দামের সাথে 9টি বইয়ের দাম যোগ। একটি কলমের দাম ও 9টি বইয়ের মোট যোগফল, তাই না? বইয়ের দামের মোট যোগফল এখানে। এটা দ্বারা কি বোঝাবে? 5টি কলমের দাম, তার সাথে যোগ হচ্ছে 8টি বইয়ের দাম। 5টি কলমের দামের সাথে কয়টি বইয়ের দাম যোগ? 8টি বইয়ের দাম। ঠিক আছে, এখানে এই 6y দ্বারা কি বোঝাবে? 6টি বইয়ের দাম। কি বোঝাবে? 6টি বইয়ের দাম। আচ্ছা বলো তো এখানে 6y কেন 6টি বইয়ের দাম, এটা বলো তো স্যারকে। 6y 6টি বইয়ের দাম কেন? স্যার এখানে এই y মানে হচ্ছে একটি বইয়ের দাম। y মানে কি? একটি বইয়ের দাম। তাহলে 6y মানে কি? 6টি বইয়ের দাম। জি স্যার। ঠিক আছে, 3x মানে কি? 3টি কলমের দাম। তাহলে 6টি বইয়ের দাম ও 3টি কলমের দামের যোগফল। 6টি বইয়ের দাম আর 3টি কলমের দামের কি? যোগফল বা সমষ্টি এখানে। ক্লিয়ার? জি স্যার। এই সেম ভাবে দেখো তো এইটা না, এখানে এটা দ্বারা বুঝাইছে কি, আর এখানে তুমি তৈরি করবা। ওই যে তৈরি করছিলা না, মনে আছে? এই যে এগুলো তৈরি করছি না, পারবা তৈরি করতে? 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম, তাহলে 5টি খাতা, একটি খাতার দাম হচ্ছে x টাকা, তাহলে 5টি খাতার দাম হবে 5x টাকা। একটি পেন্সিলের দাম হচ্ছে y টাকা, তাহলে 6টি পেন্সিলের দাম হবে 6y টাকা। তাহলে সুতরাং মোট দাম কত হবে? 5x প্লাস হচ্ছে 6y টাকা। কথা কি বুঝতে পারছো? জি স্যার। দেখো এগুলো তুমি চেষ্টা করবা, তুমি যদি না পারো আগামী ক্লাসে স্যার ওই যে আর ওখানে যে লিখছিল 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত, তাহলে কিভাবে বের করব? তাহলে তুমি দেখো 8টি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম কত বলো? এই যে একটি পেন্সিলের দাম কত? একটি পেন্সিলের দাম y টাকা। একটি রাবারের দাম কত? z টাকা। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে করি, খেয়াল করো। এই যে 7 নম্বরে তাহলে আমরা লিখতে পারবো একটি দেওয়া আছে একটি পেন্সিলের দাম y টাকা। কত টাকা? y টাকা। সুতরাং কয়টি পেন্সিল? 8টি পেন্সিলের দাম কত হবে? 8y টাকা। আবার বলছে কি দেখো একটি পেন্সিলের দাম y টাকা, একটি রাবারের দাম হচ্ছে z টাকা। কি টাকা? z টাকা। তাহলে আমরা লিখতে পারবো এবং একটি রাবারের দাম কত হবে? z টাকা। এটা কিন্তু দেওয়া আছে, এটা কি আছে? দেওয়া আছে। 3টি রাবারের দাম, কয়টি রাবারের দাম? 3টি রাবারের দাম 3z টাকা হবে। কত হবে? 3z টাকা। তাহলে সুতরাং তাদের মোট যোগফল কত হবে বলো তো? এই 8y প্লাস কত? 3z, তাই না? কারণ আমাকে বলছে 8টি পেন্সিল আর 3টি রাবারের মোট দাম কত, তাহলে 8টি পেন্সিলের দাম যোগ হচ্ছে কি 3টি রাবারের দাম। এই যে করে ফেললাম, হয়ে গেল না? জি স্যার। পারবা এরকম ভাবে সবগুলো? 10টি খাতা, 5টি পেন্সিল, 2টি রাবারের মোট দাম, তাহলে 10টি খাতা হয়ে যাবে 10x, 5টি পেন্সিল হয়ে যাবে 5y, 2টি রাবার হয়ে যাবে 2z, তাহলে 10x প্লাস 5y প্লাস হবে 2z। ওকে? জি স্যার। এগুলো তুমি চেষ্টা করবা, যদি না পারো স্যারের পরবর্তী ক্লাসে তোমাকে দেখাবো। হ্যাঁ ঠিক আছে, আজকে আর এদিকে যাই না, আমরা একটু ইংলিশ বা অন্য পড়াগুলো একটু দেখি।
তুমি এগুলো একটু করার চেষ্টা করবে। তাহলে 4.1 এর 1 2 3 4 5 6 7 পর্যন্ত, কত পর্যন্ত? 7 পর্যন্ত করার 7 চেষ্টা পর্যন্ত। করবে, হ্যাঁ ঠিক আছে? পারবা জি স্যার, পারবো ইনশাআল্লাহ। জি SW টা আমি লিখে দিচ্ছি। এই যে SW টা, SW হচ্ছে 4.1 এর 1 থেকে কত 7। চেষ্টা করবা, কোনোটা না পারলে স্যারে দেখাই দিব, হ্যাঁ এটা হচ্ছে। জি স্যার। অবশ্যই বাসায় করার চেষ্টা করতে হবে। তুমি যদি না করো পিছায়া পড়বা, আমার কিন্তু ক্ষতি নাই। পরে শুধু জারিন বলতে পারবে যে আপনার ছাত্রীতে কিছুই করে না।